কেন বিলুপ্ত হয়েছিল ডাইনোসরেরা? দীর্ঘদিন ধরে এই প্রশ্নের উত্তর খুঁজছেন বিজ্ঞানীরা। জীবাশ্ম বিজ্ঞান আর আধুনিক প্রযুক্তি নির্ভর বহু গবেষণার পর এটি প্রায় নিশ্চিত যে ডাইনোসরের বিলুপ্তির কারণ ছিল পৃথিবীর উপর উল্কাপিণ্ডের আঘাত। সেই উল্কাপিণ্ডের আয়তন ছিল মাউন্ট এভারেস্টের সমান। 1000 কোটি আণবিক বোমার শক্তি নিয়ে পৃথিবীর উপর আছড়ে পড়েছিল সেই উল্কাপিণ্ড। তৈরি করেছিল 10,000 ডিগ্রি ফারেনহাইট তাপমাত্রা, যা পৃথিবীকে পরিণত করেছিল গনগনে এক সূর্যে। মহাজাগতিক এই দুর্ঘটনাই জন্ম দেয় আজকের পৃথিবীর। 66 million years ago, a giant meteorite the size of Mount Everest. প্রায় 66 মিলিয়ন বছর আগে মাউন্ট এভারেস্টের সমান এক বিশাল উল্কাপিণ্ড পৃথিবীতে আঘাত হানে, যা পৃথিবীর জীবনের গতিপথকে চিরতরে বদলে দেয়। এর ফলে ডাইনোসর এবং সাগরে বাস করা বিশাল সরীসৃপ সহ পৃথিবীর প্রায় 75% প্রাণ প্রজাতি বিলুপ্ত হয়ে যায়, যারা আর কখনো ফিরে আসেনি। কিন্তু আশ্চর্যের বিষয় হলো, এই ঘটনাই আসলে এক সৃজনশীল শক্তি হিসেবে কাজ করে, যা আমাদের আজকের পৃথিবীকে গড়ে তুলেছে। মূলত এরপরেই পৃথিবীতে স্তন্যপায়ী প্রাণীদের উত্থান ও রাজত্বের শুরু। তৈরি হয় নতুন প্রাণ বৈচিত্র্য, গড়ে ওঠে নতুন খাদ্য শৃঙ্খল, বিবর্তন ঘটে পরিবেশ ও প্রকৃতির, পাল্টে যায় পৃথিবীর মহাদেশগুলোর বিন্যাস। উল্কাপিণ্ডের আঘাতটি শেষ পর্যন্ত এক বিশাল সৃজনশীল শক্তি হয়ে ওঠে। এরপরই জীবগোষ্ঠী ও পরিবেশ ব্যবস্থার বিবর্তন ঘটে। উল্কাপিণ্ডের আঘাতের ঘটনাটি না ঘটলে আজ আমরা যে পৃথিবী ও মানুষ নামের প্রজাতিকে চিনি, সেটির বিকাশ ঘটত না। আজ থেকে 6,60,00,000 বছর আগে কেমন ছিল ডাইনোসরের পৃথিবী? উল্কাপিণ্ডের আঘাতে ঠিক কি ঘটেছিল সেই পৃথিবীতে? প্রশ্নগুলোর জবাব দেবে ইম্প্যাক্ট দ্য এন্ড অফ দ্য এজ অফ ডাইনোসর নামের একটি প্রদর্শনী। আগামী 17 নভেম্বর যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্কে শুরু হচ্ছে এই প্রদর্শনী। এতে থাকবে 18 ফুট লম্বা একটি টাইসেরাটপস, 27 ফুট লম্বা একটি মজাসর, যেটি কিনা একটি প্লিসিওসরের উপর আক্রমণ করছে। থাকছে 15 ফুট উঁচু একটি প্রাচীন স্তন্যপায়ী প্রাণীর মডেল। ইন্টারঅ্যাক্টিভ ইনস্টলেশনের মাধ্যমে দর্শকরা ডাইনোসর প্রজাতির জীবাশ্মগুলো ছুঁয়ে দেখারও সুযোগ পাবেন। ডিজিটাল অভিজ্ঞতার সাহায্যে তাদের বিলুপ্তি ও পুনর্জন্মের প্রক্রিয়া বুঝতে পারবেন। ইস্তেহাদুল মাহমুদ, স্টার নিউজ।